ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশে সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেজাউল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার অপর মহিমায় কুশলে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়ার বরকতে ভালো আছি। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আর আজকের যে ব্লগটি শুরু করব সেটি যারা কুয়েতে নিয়োজিত রয়েছেন, কুয়েতে কর্মরত রয়েছেন, তাদের জন্য এই সুখবর। এইটা কী সুখবর সেটা এই ভিডিওর ভিতরেই রয়েছে। একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রমিকদের মানে কুয়েতে যারা কর্মরত রয়েছে সেই সমস্ত শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত সরকার। যারা বিদেশ থেকে কর্মরত রয়েছে বিশেষ করে তারাই এই কর্মকর্তাদের মধ্যে মানে কর্মচারীদের মধ্যে বাংলাদেশের কর্মচারীরাও রয়েছে, শ্রমিকও রয়েছে। তো বিষয়টা কি, সম্প্রতি আমাদের চ্যানেলে আমাদের হাতে এই যে নিউজটি এসেছে এটা আমার দৃষ্টি কেড়েছে, কাজেই আপনাদেরকে শেয়ার করছি। নতুন বছরে এই 2024 সালে শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে মানে বৃদ্ধি নিয়ে একটি সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ, অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বয়ংসম্পন্ন এবং সচ্ছল দেশ কুয়েত। এর আওতায় বাংলাদেশীয় রয়েছেন, আর ফলে বাংলাদেশের এই সুখবর পেয়েছেন ইতিমধ্যে। গত সপ্তাহের যে গালফ নিউজের যে প্রতিবেদনটি এসেছে, এই তথ্যটি গালফ নিউজের প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন, এবং এই নির্দেশনা তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন। আগে অনেক কম ছিল, এটা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটার ফলে অনেকেই লাভবান হবে, সেটা আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। নতুন করে এই যে জারি করা যে নোটিশ বা নির্দেশনা, সেটির ফলে দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী শেল তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহ সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য দেশটির মিনিস্ট্রিয়াল রেজুলেশনের 102-এর 222-টি সংশোধন করা হয়েছে। 222 মানে 2022 সালের যে সংশোধন করা হয়েছিল, রেজুলেশন ছিল, সেটি সংশোধন করা হয়েছে। এছাড়াও নিয়োগ ফিতে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশনায় এশিয়া এবং আফ্রিকান গৃহকর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। মূলত এখন বুঝে গেছেন যারা গৃহকর্মী, এখানে হাউস কিপিংয়ের কাজ করে, গৃহ পরিচারিকার কাজ করে, তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে এশিয়ান দেশগুলোর গৃহকর্মীরা সর্বোচ্চ 750 কুয়েতি দিনার বেতন পাবে প্রতি মাসে, 750 কুয়েতি দিনার। এবার যা বাংলাদেশি মুদ্রায় এই জানুয়ারি 2024 সালের যে ইকুইভ্যালেন্সি করা হয়েছে, কারেন্সি কনভার্ট করলে আমরা দেখি বাংলাদেশি টাকায় প্রায় 2,67,958 টাকা বেতন আসে বাংলাদেশের টাকায়, এটা যদি আমরা কনভার্ট করি। এছাড়াও আফ্রিকান কর্মীরা 575 কুয়েতি দিনার পাবে, এবং স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারীরা সর্বোচ্চ 350 কুয়েতি দিনার বেতন পাবেন। নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ কম্পেনসেশন দিতে এই দেশটি মানে কুয়েতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে খুব জোরসোরেই। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন PACI জানিয়েছে দেশটিতে বর্তমানে 8,11,307 জন গৃহকর্মী রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ গেছেন অর্থাৎ ভারত থেকে মানে ইন্ডিয়া থেকে, ফিলিপাইন্স থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে এবং নেপালের নাগরিক তারা। এছাড়াও ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্প সংখ্যক গৃহকর্মী এই দেশটিতে মানে কুয়েতে কর্মরত রয়েছেন, যারা বাংলাদেশি এবং অন্যান্য প্রবাসী গৃহকর্মীর কাজ করেন সেখানে। আমি তাদেরকে বলবো চলাফেরা সাবধান রাখবেন, দেশের মান উন্নত রাখার চেষ্টা করতে হবে। দক্ষভাবে দেশ থেকে নতুন যদি যান আপনারা ভালো করে কাজ কীভাবে হাউসকিপিংয়ের কাজ করতে হয়, এটা সাধারণত বাংলাদেশের কালচারের সাথে মিলে না। এটা আপনারা জেনে বুঝে যাবেন, ট্রেনিং নিজের প্রশিক্ষিত করে যাবেন। কারণ হচ্ছে দেখা গেছে এরা পরিষ্কারের জন্য একটা মেশিন ইউজ করে, ঠিক আছে, ক্লিনিংয়ের কাজে অনেক ধরনের স্প্রে ইউজ করে, বেসিন পরিষ্কারের জন্য, বাসনকুসন পরিষ্কারের জন্য, তারপরে কমোড পরিষ্কারের জন্য, তাই না, বাচ্চা কাচ্চাদের টেক কেয়ারের জন্য দেখবেন যে গাড়ি আছে, সেই গাড়িগুলা ট্রলি হিসাবে আমরা বলতে পারি, এরকম সুন্দর সুন্দর চাকাওয়ালা গাড়ি আছে এগুলা। তারপরে আরও নার্সিং করার জন্য, বেবি নার্সিংয়ের জন্য, যে অর্থাৎ এলডারলি বয়স্কদের হেল্প করার জন্য অনেক ধরনের কাজকর্ম মিলে। অফিসের পিয়ন আপনার এর কাজের জন্য কিন্তু যারা একটু শিক্ষাদীক্ষা আছে তারাও কিন্তু আপনারা চিন্তা করতে পারেন যাওয়ার জন্য। মনে রাখবেন স্বদেশ লিভ করবেন, বাংলাদেশ লিভ করবেন তখনই যখন দেখবেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সব দিক দিয়ে আপনি অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি ভালো কিছু করার সুযোগ একবারে নাই।
আর দেশ ত্যাগ করার আগে অবশ্যই আমি বলবো 10 বার ভেবে চিনতে যাবেন, আর খালি খালি দেশ ত্যাগ করবেন না। আর বাংলাদেশের অনেক মাই বোনেরা যেতে চায়, অনেক বোনেরা যেতে চায় সৌদি আরব থেকে অন্যান্য আরব আমিরাতের দেশগুলোতে, দালালের খপ্পরে পড়ে তারা খারাপ জায়গায় চলে যায়। আপনারা খুবই সাবধান থাকবেন। আমি বলবো যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে যাবেন, আপনারা যেন না ঠকেন, অসম্মানিত না হন, অপমানিত না হন, সেই দোয়া আমি পরম করুণাময়ের কাছে করছি। আর সাবধানে যাবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।